আজকে দুপুরে তখন 12টা বাজে, ভাবলাম চান টান করে খাওয়া দাওয়া করে নেবো। এই সময়তেই কোম্পানি থেকে ফোন আসলো যে লোড আছে, চলে আসো। তো আমিও বললাম ঠিক আছে, চলো, অনেকদিন লোড ফোড হয়নি, লোডটা নিয়েই চলে আসি, কালকে না হয় বেরোবো, এসে খাওয়া দাওয়া করে নেবো। কিন্তু লোডটা যে আর্জেন্ট ছিল সেটা আমি জানতাম না, সে আমাকে চান ঠান খাওয়া দাওয়া না করেই আমাকে বেরোতে হলো দুপাটি মাল নিয়ে। তো হ্যালো অডিয়েন্স, সবাই ভালো তো? তো আজকে কাজটা এমন করেই শুরু হয়েছিল, কি আর করা যাবে, চলো যাওয়া যাক এখন লোডে। তো ভাবি রাস্তায় বেরোলে মুখ খিস্তি করবো না, কিন্তু এদের মতো কিছু পাবলিককে দেখে মুখ খিস্তি করতে বাধ্য। থাক, তোমাদেরকে আর শুনতে হবে না। কিন্তু যাই বলো, ওয়েদারটা দেখেছো আজকে কত সুন্দর ওয়েদার। একটু করে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে, একটু করে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে। তারপর আমি ওখান থেকে সোজা দিল্লি রোড ধরে চলে এলাম শ্রীরামপুর কোম্পানির ভেতরে। তারপর আমি একটু এদিক ওদিক খেলা দেখাতে দেখাতে চলে আসলাম কোম্পানিতে। তো এসেই আগে গাড়িটা এন্ট্রি করিয়ে নিয়েছি, তারপর বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলাম, বলছে গাড়িটা নিয়ে পেছনে চলে যাও, তোমার গাড়িতে পুট্টি আছে, আজ এ পুট্টি লোড হবে। তো আমিও সেই কথা মতন গাড়িটা নিয়ে পেছনে চলে যাচ্ছি। তারপর আমি দেখো এখন চলে এসেছি, আর ডকে গাড়িটা লাগিয়েও দিয়েছি, এখন শুধু এই কন্টেনারটা আমার খুলে দিয়ে আর গাড়িটা লাগিয়ে দেবো। দেখো, তারপর দেখো আমার গাড়িতে আজকে এই দুপাটি মাল ছিল, এই যে এই ড্রাম দেখতে পাচ্ছ, এই ড্রামগুলো আছে। আর এখনো পুট্টির বস্তাটা আসেনি, পুট্টির বস্তাটাও আছে। তারপর দেখো আমাদের গাড়িতে তো ড্রামগুলো দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে, আর পুট্টিগুলো এখন লোড দিচ্ছে। তো আমার গাড়িতে আজকে 50 বস্তা পুট্টি আছে। তো আমার গাড়ি লোড হয়ে গেছে, আর আজকে আমার গাড়িতে দুপাটি মাল আছে। একটা হচ্ছে গিয়ে ব্যারাকপুর আর একটা হচ্ছে গিয়ে ইচ্ছাপুর। তো এখন আমি বসে আছি পেপারটা পাওয়ার জন্য, আর ভেবেছিলাম আজকে যাবো না টিপটা নিয়ে, কিন্তু আমাকে আজকেই যেতে হবে। তো এই যে আমি টিপটা নিয়ে যাব, মালটা খালি করবো, এই ভিডিওটা তোমরা কালকে দেখে নিও।